সকালে ঘুম থেকে উঠে বালিশের দিকে তাকালেই কি আপনার বুকটা ছ্যাদ করে ওঠে? স্নান করে চিরুনি দিলেই মুঠো মুঠো চুল হাতে চলে আসছে? আয়নার সামনে দাঁড়ালে কপালের দুপাশটা ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে দেখে কি রোজ রাতে আপনার মনে হয় আর কয়েক বছর পর আমি কি পুরো তাক হয়ে যাব? আপনার বয়স হয়তো মাত্র 18 থেকে 25, কিন্তু এখনই চুল পড়ে আপনার কনফিডেন্স একদম তলানিতে এসে ঠেকেছে। বন্ধুদের আড্ডায়, বিয়ের অনুষ্ঠানে বা কলেজের ফাংশনে ভালো জামা কাপড় পরলেও ওই পাতলা চুলের জন্য নিজেকে আয়নার সামনে বড্ড বেমানান লাগে, তাই না? আপনি হয়তো ভাবছেন দামি কোনো শ্যাম্পু, সিরাম বা হেয়ার অয়েল মাখলেই সব ঠিক হয়ে যাবে। ইউটিউব আর অ্যামাজনের অ্যাড দেখে হাজার হাজার টাকা ওড়াচ্ছেন, কিন্তু আজ আমি আপনাকে এমন এক ইনসাইডার সিক্রেট দেব যা জানার পর আপনার চোখ কপালে উঠবে। হেয়ার প্রোডাক্ট ইন্ডাস্ট্রি কখনোই চায় না আপনি এই সিক্রেটটা জানুন, কারণ আসল সমস্যা আপনার শ্যাম্পুতে নেই। সমস্যা হলো আপনার চুলের গ্রোথ ফেজ বা অ্যানাজেন ফেজ ভেতর থেকে পুরোপুরি লক হয়ে গেছে। আজ আমি কোনো প্রোডাক্টের প্রমোশন করব না, শুধু বিজ্ঞানের সাহায্যে আপনার ডেড ফলিকলগুলোকে কিভাবে পুনরায় জাগিয়ে তুলবেন সেই ইনসাইডার ফর্মুলাটাই শেয়ার করব। তবে এই সিক্রেট ফর্মুলাগুলো জানার আগে যে এই পেজ ফেসবুক ফলো করুন। ফলো না করলে কিন্তু আপনারা অনেক বড় কিছু মিস করবেন। চলুন একটা টেস্ট করি। আপনি নিজের চুলের ভেতরে হাত ঢুকিয়ে হালকা করে টান দিন। যদি 2 থেকে 3টে চুল ওঠে তবে সেটা নর্মাল, কিন্তু যদি দেখেন 7 থেকে 8টা বা তার বেশি চুল হাতে উঠে আসছে, তাহলে বুঝবেন আপনার হেয়ার শেডিং অ্যালার্ট শুরু হয়ে গেছে। আপনি কি স্নান করে বেরোবার পর ভেজা চুল গামছা বা তোয়ালে দিয়ে খুব জোরে জোরে ঘষে মোমোছেন? অথবা স্টাইল করার জন্য রোজ হেয়ার ড্রায়ার বা স্ট্রেইটনার ব্যবহার করেন? আরে, এটা তো আমার আর আপনার সবার সাথেই হয়েছে। আমরা স্টাইল করতে গিয়ে নিজেদের চুলের সবচেয়ে বড় সর্বনাশটা করে ফেলেছি। বিজ্ঞান বলছে চুল হলো গাছের মতো, আপনার স্কাল্প বা মাথার ত্বক হলো মাটি। মাটিতে পুষ্টি না থাকলে বাইরের সার কাজ করে না। আমাদের শরীর কেরাটিন নামের একটি প্রোটিন দিয়ে চুল বানায়, কিন্তু আজকালকার ফাস্টফুডের যুগে আমাদের শরীরে পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন আর মিনারেলস যায় না। আপনার শরীর তখন মনে করে চুল তো বেঁচে থাকার জন্য ইম্পর্টেন্ট না, আগে বডির অন্যান্য অর্গানগুলোকে বাঁচাই। ফলে আপনার চুলের গ্রোথ ফেজ ওখানেই লক হয়ে যায়। তাহলে সমাধান কি? প্রথমত, ডায়েট ফিক্স করুন। বাইরের হাবিজাবি খাওয়া বন্ধ করে এমন খাবার খান যাতে প্রোটিন আছে, কারণ প্রোটিন না থাকলে কেরাটিন তৈরি হবে না, আর কেরাটিন না থাকলে নতুন চুল গজানো অসম্ভব। দ্বিতীয়ত, পলিউশন ব্লকেজ। সারাদিন বাইরে ঘোরার পর ধুলোবালিতে আপনার স্কাল্পের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, তাই স্কাল্প পরিষ্কার রাখুন এবং শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। তৃতীয়ত, স্ক্যাল্প ম্যাসাজ থেরাপি। সায়েন্টিফিক স্টাডিতে দেখা গেছে যারা প্রতিদিন মাত্র 4 থেকে 5 মিনিট আঙুলের ডগা দিয়ে স্ক্যাল্প ম্যাসাজ করেন, তাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং চুলের ঘনত্ব 20% পর্যন্ত বেড়ে যায়। অতিরিক্ত স্ট্রেস আর কম ঘুম আপনার চুলকে গ্রোথ ফেজ থেকে সরাসরি রেস্টিং ফেজে বা মৃত্যুর দিকে ঠেলে দেয়। চুল পড়ে যাওয়া শুধু একটা শারীরিক সমস্যা নয়, এটা আমাদের কনফিডেন্স, আমাদের হাসি মুখে বাঁচার সাহসটাকে কেড়ে নেয়। হয়তো বন্ধুদের আড্ডায় কেউ আপনাকে টাকু বলে মজা করেছে, আপনি হাসি মুখে মেনে নিলেও ভেতরে ভেতরে ডুকরে কেঁদেছেন। আপনার এই কষ্টটা আমি বুঝি, আপনি একা নন। আমাকে এক্ষুনি কমেন্টে জানান ঠিক কোন বয়স থেকে আপনার এই চুল পড়ার সমস্যা শুরু হয়েছে, আর এর জন্য আপনি কতটা হীনমন্যতায় ভুগেছেন। মন খুলে আপনার গল্পটা লিখুন। হয়তো আপনার একটা কমেন্ট আজ আরও হাজারটা তরুণকে এই ডিপ্রেশন থেকে বের করে আনবে। আমি নিজে আপনাদের প্রতিটি কমেন্ট পড়ব এবং রিপ্লাই দেব। আজ থেকেই বদল শুরু হোক।